ডাম্পারের ধাক্কায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু, আহত হয়েছেন আরও 4 জন। আহতদের মধ্যে 3 জনই মহিলা। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাম্পারের খালাসিকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর রায়গঞ্জ 12 নম্বর জাতীয় সড়কে। বাংলাদেশের 4 নাগরিক ভারতে আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন। উত্তর দিনাজপুরের কানকির বাসিন্দা স্বপ্না সরকারের বাড়িতে এসেছিলেন তারা। মঙ্গলবার বাংলাদেশি নাগরিকের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কানকির বাসিন্দা স্বপ্না দেবীকে সঙ্গে নিয়ে তারা চোপড়ায় এলাকায় এসেছিলেন। চোপড়ার আত্মীয়র বাড়ি হয়ে তারা শিলিগুড়ি যাওয়ার জন্য রামগঞ্জে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন। ইসলামপুর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি নাগরিকদের ধাক্কা মারে। ঘটনাস্থলে সূচনা সরকার নামে কিশোরীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও 4 জন। এরা দাঁড়ায় ছিল শিলিগুড়ি যাওয়ার জন্য। আচ্ছা। আর গাড়ির ডাম্পারটা ইসলামপুর থেকে আসতেছিল। শ্রীকৃষ্ণপুরে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে না করছে ওরা বলতেছে যে শ্রীকৃষ্ণপুর অ্যাক্সিডেন্ট করে গাড়িটা ভাগে আসতেছে। আচ্ছা। এর মধ্যে বড় ব্রিজটার মধ্যে চড়ছে। ব্রিজটা পড়েছে যে লাস্ট কোনাটা আছে ওইখান থেকে বাঁধিয়ে কাটে লোকের উপরে চড়াইছে। আচ্ছা, এই লোকগুলো দাঁড়িয়ে ছিল কারণ গাড়ি যাওয়ার জন্য, শিলিগুড়ি যাওয়ার জন্য। আচ্ছা, কয়জন ছিল? এরা ছিল 5 জন, আর বাকি অন্য লোক ছিল। গাড়িতে নামে গেল না, সবাই হুড়মুড় করে দৌড়ে চলে গেছে। মানে ডাম্পারটা খুব স্পিডে, গাড়িটা খুব স্পিড ছিল। তো ও খালাসিকে ধরছে, খালাসিকে পুরা মারছে ওইখানকার লোক, স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, বাসিন্দার যে পাবলিক গুলা ছিল। মারা বর্তমান 2 জন গেছে, একটা সাথে সাথে মারা গেছে, একটা হসপিটালে আসতে মারা গেছে রামগঞ্জে। এই রামগঞ্জে। এটা কিন্তু নামানো হয়নি, গাড়িতে মারা গেছে। আচ্ছা। ওই যেটা মারা গেছে এটা কুমারী। কতজন আহত? আর এই সবগুলো 3টা পুরো আহত, একদম এখান থেকে ফাটছে, এরকম বসে গেছে নিচে। আচ্ছা। তো ওগুলারও কোনো